আগের 4টে পার্টে আমরা চন্দননগর স্টেশন থেকে স্ট্যান্ড এসেছিলাম, আবার মানকুণ্ডু স্টেশন থেকেও স্ট্যান্ড এসেছিলাম। আর সেই স্ট্যান্ড থেকেই শুরু করব। এই হলো চন্দননগরের ফেরিঘাট। যারা ওপার জগদ্দল থেকে আসবেন তারা এই পথ দিয়েই চন্দননগরে আসবেন। এর ঠিক উল্টো দিকে যে রাস্তাটি আছে সেইখান থেকে আমরা সোজা চলে যাব। কিছুটা পথ গিয়ে আমরা এই লাইটের গেট দেখতে পাবো। এটি আমাদের আজকের ভিডিওর প্রথম প্যান্ডেল, বড় বাজার। এই প্যান্ডেলটি দেখে আবার আমরা ফেরিঘাটে ফিরে যাব। যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তার বাঁ দিকে এবং লঞ্চ ঘাটের ডান দিকের রাস্তা ধরে এবার আমরা এগোবো। কিছুটা এগিয়ে আমাদের প্রথম প্যান্ডেল উদ্দি বাজার। তারপর সোজা এগিয়ে আমরা পেয়ে যাব চুনা গলি। এই গলির ভেতরে সেই প্যান্ডেল। একটু এগোলি চৌমাথা। এই চৌমাথা প্যান্ডেলের পেছনের রাস্তা দিয়ে সোজা গেলেই আমরা পেয়ে যাব আদিমা চাউলপট্টি। এই হলো মায়ের মন্দির। তারপর রয়েছে জগন্নাথ বাড়ির ওখানে একটি পুজো। সেখান থেকে একটু এগিয়েই আপনারা পেয়ে যাবেন গঞ্জ বাজারের ঠাকুর। দিয়ে সোজা এগিয়ে রোডটা ক্রস করলেই আমরা পেয়ে যাব মেজমা, যেটা হলো কাপড়ে পট্টি। এই প্রতিমাটিকে দেখে আমরা ডান দিকে জিটি রোড ধরে এগোবো। দিয়ে আমাদের প্রথম ঠাকুর পড়বে চার ঠাকুরতলা। আর একটু এগিয়ে বালক সম্প্রদায়। তারপরে সরিষাপাড়া। এই গলির ভেতরে প্যান্ডেলটি। আর একটু এগিয়ে বড় কালীতলা। তারপরে বড় যদু ঘোষ লেন। সেখান থেকে এগিয়ে বড় সর্বজনীন। আর একটু এগোলে বড় পঞ্চাননতলা। বড় পঞ্চাননতলার উল্টো দিকের গলির মধ্যে রয়েছে চাপাতলা। এই হলো সেই প্যান্ডেল। সেই গলি দিয়ে বেরিয়ে এসে আবার মেন রোড দিয়ে সোজা এগোলে এই গলিতে পেয়ে যাবেন কুন্ডুঘাট ও কুন্ডুঘাট দালান। তারপর আরেকটু এগিয়ে বড় দিঘির ধার। আর একটু এগোলে বড় তালডাঙ্গা। এটি এই পার্টের শেষ প্যান্ডেল। এই পুরোটা পায়ে হেঁটে কভার করতে আপনাদের 3-4 ঘন্টা লেগেই যাবে, তাই এইটুকুই থাক। পরবর্তী পার্টের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। Like, comments, subscribe my channel.